আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা প্রো মেন্টরস ইউ আজকে আমাদের লাইভ নিয়ে আসছি। আমাদের সাথে আছে খন্দকার নাজমুন নবী স্যার এবং আমাদের অপারেশন ম্যানেজার রাকিবুল হাসান। তো আমরা লাইভ শুরু করার আগে আমাদের প্রো মেন্টরস ইউ এর গোল এবং ভিশন নিয়ে কিছুক্ষণ কথা বলি। তারপর আমরা আমাদের আজকের লাইভের যে টপিক ডেটা সায়েন্স নিয়ে এবং এটার এক্সপেকটেশন কি এবং ডেটা সায়েন্সের কোর্স মডিউলটা কি হবে এগুলো নিয়ে আমরা ডিটেলস আজকে কথা বলবো। তো প্রমেন্টরস ইউ নিয়ে যখন আমরা প্ল্যান করেছিলাম তখন আমাদের মেইন ভিশনটা ছিল একটা গ্লোবাল প্ল্যাটফর্ম ক্রিয়েট করা, যেখানে আপনাদেরকে আমরা মেন্টরসদের সাথে গ্লোবালি যারা মেন্টরস আছে আমাদের, লাইক দে আর ওয়ার্কিং ইন আমেরিকা, তারপর অস্ট্রেলিয়া এবং বিভিন্ন কান্ট্রিতে, এবং যারা অলরেডি একটা ভালো পজিশনে আছে, আমরা তাদের সাথে আমাদের বাংলাদেশি স্টুডেন্টদের অথবা আমাদের বাঙালি স্টুডেন্ট যারা বাইরে আপাতত এখন আছে, পড়তে গেছে অথবা হায়ার স্টাডির জন্য তার রিসার্চ করতে চাচ্ছে, সবার সাথে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে কানেকশন ক্রিয়েট করে দেওয়ার। ওয়ান ওয়ান হতে পারে কানেকশনটা অথবা গ্রুপ সেশন। তো এই প্ল্যাটফর্মটার পিছনে আমার যে টার্গেটটা ছিল, যেন আমরা সবাই একটা ভালো পজিশনে যেতে পারি এবং একটা যখন আমাদের গোল থাকে, ধরেন যখন আমরা বাংলাদেশে ছিলাম, ফর এক্সাম্পল আমার গোল ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার হওয়ার। তো ইউএসএ তে যখন আমি ইউএসএ তে আসছি তখন আবার বুঝতেছিলাম যে কোন ট্র্যাক দিয়ে হাঁটলে আমি খুবই শর্টকাটে ওই আমার পজিশনটা অ্যাচিভ করতে পারি। সো মেন্টর জিনিসটা খুবই দরকার প্রত্যেকটা স্টুডেন্টের জন্য এবং যারা অ্যাকচুয়াল ক্যারিয়ার গ্রাইন্ড করতেছে তাদের জন্য। তো আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা আপনাদের পছন্দের যে পজিশনগুলো আছে, এখন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে যেতে চান অথবা সায়েন্টিস্ট অথবা ডেটা নিয়ে কাজ করতে চান, আপনাদের জন্য আমরা যে মেন্টর নিয়ে আসছি তিনি খন্দকার নাজমুন নবী স্যার। ইনি আপাতত হার্ভার্ড ইউনিভার্সিটিতে আছে টিচিং ফেলো হিসাবে, এবং এনার যে ইন্টেলিজেন্স, আপনারা যখন এরা ক্লাস করবেন তখন আপনারা সেটা মানে বুঝতে পারবেন, কারণ আমি নিজেও তার স্টুডেন্ট ছিলাম অনেক আগে। তো সেখান থেকে শুরু করি আমাদের, এটাই প্রো মেন্টরস এর মেইন ফোকাস, আপনাদের সাথে মেন্টরদের একটা ফিল্ডে আনা, যেন আপনারা কানেক্ট করতে পারেন মেন্টরদের সাথে। অ্যান্ড আজকের টপিক ডেটা সায়েন্স নিয়ে, এবং ডেটা সায়েন্সের কোর্স মডিউলে যাওয়ার আগে আমি 2টা মিনিট জাস্ট স্যার থেকে নিব ডেটা সায়েন্সের ফিল্ড নিয়ে কথা বলার জন্য। তো ডেটা সায়েন্সের যে ফিল্ডটা, ইউএস মার্কেট বলেন অথবা বাংলাদেশি মার্কেট বলেন অথবা ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় বলেন, এখন ডেটা সায়েন্সের যে ফিল্ডটা এটা অনেক বেশি অ্যাডভান্স। এবং আপনারা যদি স্যালারি এক্সপেকটেশন নিয়ে কথা বলতে চান অথবা এই ফিল্ডে অ্যাকচুয়ালি কি করে আসলে ইঞ্জিনিয়াররা এবং ডেটা নিয়ে কাজ করে এখন পুরা পৃথিবীটা কিভাবে অ্যাডভান্স চলে যাচ্ছে, কারণ আমরা জানি এখন আমাদের ফিল্ডটা এআই এর যুগ, রাইট? তো এআই নিয়ে যখনই আমরা কাজ করতে চাই আমাদের কিন্তু ডেটা নিয়ে আগে কাজ করতে হয়। তো ডেটাটাকে গুছানো, ডেটাটাকে সুন্দর মতো শেপে এনে ওটাকে ট্রেন করে যখন আমরা কাজ করব, তখনই আমাদের ডেটা সায়েন্টিস্ট, ডেটা অ্যানালিস্ট অথবা ইঞ্জিনিয়ারিং রোলগুলো দরকার পড়ে। তো যেহেতু আমাদের মিটিংটা শর্ট, আমার এক্সপেকটেশন আপনাদেরকে আগে গোলটা ডিফাইন করে বুঝানো, দেন আমাদের গোলে অ্যাচিভ করতে গেলে আমাদের কোন প্যাথটা শর্টকাট হবে এবং আপনাদের রাইট মেন্টরের সাথে ফিটিং করানো, এটাই আমার মেইন গোল। তো আমি গতকালকে রিসার্চ করতেছিলাম ডেটা সায়েন্টিস্ট রোলগুলো নিয়ে ইউএসএ এবং বাংলাদেশ এবং অন্যান্য সব কান্ট্রিগুলোতে কিরকম স্যালারি বেস এক্সপেকটেশন। ইউএসএ তে আপনারা যদি এন্ট্রি রোলে জব নিতে চান ডেটা সায়েন্টিস্ট রোলগুলোতে, ইট স্টার্টস ফ্রম আপনার $90,000 ইয়ারলি, এবং এটা এন্ডিং আপনার যে পুরা রেঞ্জটা এটা যেতে পারে আপনার $150,000 পার ইয়ার। এবং বাংলাদেশে আমার রিসার্চ মতে পে স্কেল লেভেলস 5 যে ডেটা থেকে, ওখান থেকে আমি দেখেছি যে ইয়ারলি বাংলাদেশে 9 to 15 লাখ বিডিটি পার ইয়ার। এখন আমরা জানি যে অনেক স্টুডেন্ট আমরা অলরেডি ডেটা অ্যানালিস্ট অথবা ডেটা সায়েন্টিস্ট রোলে আছি, জব জব শুরুও করেছেন, কিন্তু স্যালারি খুব একটা বেশি পাওয়া যাচ্ছে না, রাইট? বিকজ কিছু কারণ আছে। আপনারা যদি অ্যাকচুয়াল কোম্পানিগুলো টার্গেট করেন, অ্যাকচুয়াল পজিশনগুলো হিট করেন যেখানে বিগ ডেটা নিয়ে কাজ করে, ওই কোম্পানিগুলো কিন্তু আপনাকে যথেষ্ট ভালো পে স্কেল দিবে। কিন্তু যারা মিডিয়াম রেঞ্জ কোম্পানি, ওই রেঞ্জগুলো নিয়ে আমি আসলে রিসার্চ করতেছি না, তাদের স্যালারি কম হতে পারে, কিন্তু আপনারা যদি অ্যাডভান্স টুল, অ্যাডভান্স মেকানিজম শিখে ওই বিগ শট কোম্পানিগুলোকে যদি হিট করেন, তাহলে আপনাদের স্যালারি রেঞ্জটা অনেক হিউজ হবে। তো আমাদের গোল আপনাদেরকে ওই মেকানিজম আর টুল শিখানো, এরকম একটা ফিল দেওয়া যেখানে আপনারা কমফোর্টেবলি মেন্টরের সাথে ওয়ান ওয়ান সেশনে বসতে পারবেন, গ্রুপ সেশনে বসতে পারবেন, মেন্টরের সাথে কমিউনিকেট করতে পারবেন এবং তার থেকে শিখবেন যে যিনি অলরেডি
ওই সবগুলা টুলস থেকে শুরু করে একদম ইউএস মার্কেটে, আধুনিক মার্কেটে আপনাদের ওই জিনিসগুলো নিয়ে অলরেডি কাজ করে ফেলছে এবং কাজ করতেছে। সো এটাই ছিল আমাদের মেইন গোল, আপনাদেরকে ওই ফিল্ডটা দেওয়া ডেটা সায়েন্স নিয়ে। সো আমি আর বেশি দেরি করব না, আমি স্যারকে ইনভাইট করব তার ব্যাপারে কিছু বলার জন্য এবং আমাদের যে ডেটা সায়েন্সের কোর্স মডিউলটা ওইটা নিয়ে কথা বলার জন্য। তাহলে আপনাদের এক্সপেকটেশন ম্যাচ করবে যে আপনারা আসলে প্রো মেন্টরস ইউতে এসে কতদিন কিভাবে আপনারা আগাবেন এবং কিভাবে আমরা আপনাদেরকে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দিয়ে একটা জায়গায় নিয়ে যাব যেখান থেকে আপনারা জব মার্কেট রিড করা বলেন, কিভাবে জব অ্যাপ্লাই করা যায়, কিভাবে রেজুমি মার্কেটিং করতে হয়, সবকিছু আপনারা আমাদের থেকে হেল্পটা পাবেন। সো আমি আর বেশি দেরি না করে স্যারকে ইনভাইট করছি তার কোর্স মডেলটা নিয়ে কিছু কথা বলার জন্য। থ্যাংক ইউ আশরাফ। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে যে আমরা যে ফার্স্ট ডেটা সায়েন্স মডিউলটা লঞ্চ করছি, এটার কোর্স প্ল্যানটা কি এবং আমরা এখানে কি কি শিখতে পারবো এই বিষয়গুলো নিয়ে কথা বলা। সো আমরা আমাদের মডিউলটাকে ডিজাইন করেছি তিনটা স্টেপসে। আমরা ফার্স্টে বিগিনার টু ইন্টারমিডিয়েট এই মডিউলটা রেখেছি ফর 8 উইকস, অ্যান্ড দেন ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্সড এবং তারপরে অ্যাডভান্স টু প্রফেশনাল। সো টোটাল আমাদের 24 উইকস এর প্ল্যান। সো when we were designing it, আমাদের মাথায় ছিল যে আমরা কিভাবে একজনকে, মানে এন্ট্রি লেভেল পজিশন থেকে, যার হয়তো কোনো আইডিয়া নেই এ বিষয়ে ডেটা সায়েন্সে, তাকে আমরা কিভাবে একজন জব মার্কেটের জন্য একদম ফুল রেডি করতে পারবো। সো ফার্স্টে আমরা শুরু করব যেটা আমাদের ফার্স্ট যে স্টেপ, সেখানে আমরা ডিজাইন করছি যে আর্লি এন্ট্রি পজিশন বা যাদের কোনোই নলেজ নাই কোডিং রিলেটেড। সো আমরা কোডিং দিয়ে স্টার্ট করব। সো নর্মালি আমি আর বা পাইথন প্ল্যাটফর্ম ইউজ করি। সো আর বা পাইথনে আমরা কিভাবে ডেটা ক্লিনিং করি, ফার্স্ট এন্ট্রি স্টেপস গুলো কি, একটা ডেটা সেট যখন একজন ডেটা সায়েন্টিস্টের হাতে আসে তখন সে অনেকগুলো অ্যানালাইসিসের আগেই অনেকগুলো প্রি স্টেজে আছে। সো কিভাবে ডেটাটাকে ক্লিন করতে হয়, আমরা ডেটার মধ্যে ডেটা wrangling কিভাবে করি, আমরা ডেটাটাকে নেক্সট স্টেপ হচ্ছে যে ভিজুয়ালাইজ কিভাবে করব। সো নরমালি আমরা যখন ডেটা ডেটা পাই তখন এই ডেটাটাকে আগে একটা নাইস শেপে আনতে হয়, and then when we have the structure, then we try to visualize the data. So data visualization অনেক পাওয়ারফুল একটা জিনিস, যেটা থেকে আসলে ডেটার ভিতরে যে সামারি স্ট্যাটিস্টিক্স গুলো আছে যেগুলো ইজিলি আমরা বুঝতে পারি। সো আমরা যদি নিউজ পেপারে দেখি, আমরা যে কোনো জার্নাল, যে কোনো বুকসে দেখি, আমাদের কিন্তু ডেটা ভিজুয়ালাইজেশন হচ্ছে অনেক ইম্পর্ট্যান্ট একটা পার্ট। সো আমরা আসলে কিভাবে ডেটার কি সামারি গুলো ভিজুয়ালাইজ করতে পারি, এটাই হবে আমাদের ফার্স্ট স্টেজ। সো ডেটা হ্যান্ডলিংটা বুঝতে হবে। সো দ্যাটস আওয়ার ফার্স্ট মডিউল, যেখানে আমরা ডেটা ক্লিনিং থেকে শুরু করে ডেটা ডেটা ভিজুয়ালাইজ এই পার্টস গুলো দেখব। দেন when we get comfortable with the data set, then আমরা নেক্সট স্টেপে যাব এবং how to model the data, then মেশিন লার্নিং মডেলস আছে, রিগ্রেশন মডেল আছে, যেগুলো দিয়ে আমরা হয়তো প্রেডিকশনে যাব। ডিফারেন্ট প্রেডিকশন ওয়ার্ক করে থাকি আমরা। সো ডেটার ফিচার অ্যানালিসিস একটা পার্ট, হাউ টু গেট দ্য ইম্পর্টেন্ট ফিচার্স ইন দ্য ডেটা, অ্যান্ড দেন আমরা কিভাবে মডেলিং করি। এই কনসেপ্টগুলো আসবে তখন আমাদের ইন্টারমিডিয়েট টু অ্যাডভান্সড স্টেজে, এবং সেখানে আমরা বিভিন্ন হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স ডিফারেন্ট ডেটা সেট নিয়ে কাজ করব। এবং আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে যে স্টুডেন্টসরা কিন্তু কোর্স করতেই পারে, কিন্তু এখানে আমাদের আইডিয়াটাই হচ্ছে যে হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স এবং গেটিং রেডি ফর দ্য মার্কেট। সো আমরা আসলে এটাকে একটা ট্রেনিং বলছি বিফোর দ্য জব মার্কেট, এবং সেই ট্রেনিং এর অনেকগুলো কি স্টেপস হচ্ছে যে আমরা
থিওরিটিক্যাল নলেজটা নিব, আমাদের কোডিং স্কিলটা ডেভেলপ করব এবং দেন জব মার্কেটে যেই স্কিলসগুলো দরকার সেগুলো কিন্তু আমরা পুরো হ্যান্ডস অন এক্সপেরিয়েন্স নিচ্ছি এই কোর্সের মাধ্যমে। সো এগুলো হচ্ছে আমাদের কোর্সের মেইন হাইলাইটস এবং দেন আমরা যখন অ্যাডভান্স থেকে প্রফেশনাল লেভেলে যাব, দেন আমাদের কিন্তু আসলে এমন একটা এক্সপোজার আমরা দিতে চাই যেটা কিনা আমরা জবে জয়েন করার পর যেসব কাজ করব সেগুলো আগে থেকেই সেগুলোর জন্য রেডি হওয়া। সো এখানে আমাদের ইন্টার্নশিপ এর অপরচুনিটি থাকবে, আমাদের ডিফারেন্ট রিয়েল প্রজেক্টে কাজ করার সুযোগ থাকবে। দ্যাটস দ্য প্রফেশনাল লেভেল আমরা বলছি, এবং দ্যাটস ক্যান বি দ্য লাস্ট স্টেপ। এবং আমরা এই সময়ে ডিফারেন্ট রিয়েল প্রজেক্টে কাজ করব এবং কি কি চ্যালেঞ্জেস আমরা ফেস করি অ্যাজ আ ডেটা সায়েন্টিস্ট সেগুলোর উপর আমরা বেশি বেশি জোর দেওয়ার ট্রাই করব। এবং আমাদের কোর্সের মূল লক্ষ্যই হচ্ছে এগেইন যে আমরা এমন একটা এনভায়রনমেন্ট পাবো যেটা কিনা আমাদের জব মার্কেটের সাথে অ্যালাইন করে। সো আমরা যদি এখনই একটা জবে জয়েন করি ডেটা সায়েন্টিস্ট পজিশনে, আমাদেরকে কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করতে হবে, প্রতিদিন কি ধরনের ওয়ার্কলোড থাকবে, কি কি বিষয় নিয়ে আমাদেরকে কাজ করতে হবে এবং রিয়েল ওয়ার্ল্ডে ডেটা যখন হ্যান্ডলিং করি কি কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়, এই বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু লাস্ট স্টেপে এই এগুলো শিখবো। সো আমি বলবো দ্যাটস দ্য ওভারঅল সামারি অফ দিস কোর্স। আমরা ৩ টা মডিউলস রেখেছি, 24 উইকস প্ল্যান। সো আমাদের আরেকটা ইম্পোর্টেন্ট টপিক হচ্ছে যে আমরা কিন্তু লার্নিং কার্ভটা চেক করতে থাকবো। সো ডিপেন্ডিং অন দ্য লার্নিং কার্ভ আমরা কারো যদি বেশি এফোর্ট লাগে, বেশি সময় লাগে, এই জিনিসগুলো অ্যাডজাস্ট করার ট্রাই করব। সো অবশ্যই এটা লার্নিং ডিপেন্ডিং কার্ভ, আমি বলব যে লার্নিং এর উপর ডিপেন্ড করে কিন্তু আমরা আমাদের সার্ভিসটা দিব। সো এখানে আমার মনে হয় আমি সবাইকে এনকারেজ করব টু জয়েন অ্যাজ সুন অ্যাজ পসিবল। কারণ আমরা অনেক সাড়া পেয়েছি। আমরা চাচ্ছি দিস ইজ দ্য লাস্ট কল টু গেট এনরোলড এবং আমরা এরপরে আমাদের মডিউলটা শুরু করে দিব। থ্যাংক ইউ স্যার। অনেক সুন্দর করে আপনি কোর্স মডেলটা এক্সপ্লেন করেছেন। আই হোপ সবাই বুঝবেন এবং এবং কারোর যদি কখনো কোনো কোয়েশ্চেন থাকে কোর্স মডিউল নিয়ে আমরা কিভাবে আগাতে চাচ্ছি অথবা আপনারা কিভাবে বেনিফিটেড হবে, অবশ্যই ফিল ফ্রি টু টেক্সট আস বিকজ আমাদের অপারেশন ম্যানেজার এখানে আছে রাকিবুল হাসান। আপনার আমাদের ফেসবুক পেজ তিনি হ্যান্ডেল করছে এবং যে কোনো রকমের কোশ্চেন আউটলাইন নিয়ে আপনি অবশ্যই রিচ আউট করবেন এবং আমরা আমাদের কোর্সের যে এনরোল করার জন্য যে গুগল ফর্ম এবং অল দ্য ইনফরমেশন, আমরা এখন পুরো ডিসকাউন্ট পিরিয়ডে আছি যেহেতু উই জাস্ট স্টার্টিং নাও। অ্যান্ড অলসো আমি যদি কিছু অ্যাড করতে চাই নবী স্যারের কনটেক্সটের সাথে, সেটা হচ্ছে যে আপনারা যদি এনরোল করেন আমাদের ডেটা সায়েন্সের এই প্রোগ্রামে, আপনারা ডেটা সায়েন্সের সবকিছু তো শিখবেনই, প্লাস আমাদের যে পার্সোনাল টিম আছে যারা আপনাদেরকে হচ্ছে ক্যারিয়ার বিল্ড আপ গ্রোথে, স্যার যেটা বললো যে আপনাদের গ্রোথটা ট্র্যাক করা হবে। সো আমরা হচ্ছে প্রত্যেক উইকে আপনাদের গ্রোথ ট্র্যাক করবো এবং আপনাদের সাথে এক্সট্রা আমাদের টিম নিয়ে যারা যারা মেন্টর অ্যাভেলেবল থাকবেন তাদের সাথে বসে আমরা ওয়ান ওয়ান করতে পারবো। সো এটা উইকলি হবে। আপনারা হচ্ছে যে কোনো কোশ্চেন নিয়ে হচ্ছে আপনারা প্রত্যেক উইকে আমাদের সাথে লাইভ কলে এসে ডিসকাস করতে পারবেন, যে আপনাদের লার্নিং কার্ভটা নিয়ে আপনারা ডিসকাস করতে পারবেন। অ্যান্ড অলসো স্যার যেটা এটা এক্সপ্লেন করেছে যে আপনাদের প্রফেশনাল যে কোর্স প্ল্যানটা, প্রফেশনালি গিয়ে আপনারা হচ্ছে আপনাদের জব মার্কেটে যেগুলো অলরেডি ইউজ হচ্ছে ওই জিনিসগুলো আমরা আমাদের এখান থেকে হ্যান্ডস অন প্রজেক্টের মাধ্যমে শিখতে পারবেন এবং আপনাদেরকে জব মার্কেটের জন্য ট্রেন করার জন্য যে বিগ শট কোম্পানি নিয়ে আমি কথা বলতেছিলাম যেগুলোতে হচ্ছে আপনার হাই স্যালারি পে করে, ইউএস মার্কেট বলেন এবং বাংলাদেশি মার্কেট বলেন, বাংলাদেশে অনেক কোম্পানি আছে যারা হচ্ছে ইউএস কোম্পানি গুলোর সাথে ভেন্ডর হিসেবে কাজ করতেছে। এবং আপনারা যদি হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যেতে চান লাইক পিএইচডি অর ফান্ড ফান্ড কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে ভিসা রিলেটেড যে কোনো রকমের ইস্যু, আমরা ওটাও আপনাদেরকে হেল্প করে থাকবো। সো আমাদের প্রোমেন্টরস ইউ আপনাদেরকে মেইনলি একদম স্টার্ট টু বটম আপনাদেরকে সবকিছু দিয়ে সার্ভিস দিয়ে থাকবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে আপনাদের নেটওয়ার্কিং যেটা যেটা খুবই বেশি ইম্পর্টেন্ট, আমরা আগের লাইভে এটা নিয়ে কথা বলতেছিলাম যে নেটওয়ার্কিং জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। ইনশাল্লাহ
আমাদের ওই মেন্টরদের যে কানেকশনস আছে এবং আমরা স্টুডেন্ট সহ আমাদের এখানে যতগুলো স্টুডেন্ট আছে তাদের সবার মধ্যে একটা নেটওয়ার্কিং ক্রিয়েট করতেছি, যেটার কারণে আপনারা হচ্ছে ধরেন জব মার্কেটে যখন যাবেন, ধরেন ফর এক্সাম্পল আপনি একটা বড় কোম্পানিতে অ্যাপ্লাই করতেছেন। এখন ওই কোম্পানিতে যদি আমাদের কিছু স্টুডেন্ট অলরেডি ওখানে জব করে থাকে এবং আমাদের মেন্টররা যদি ওখানে অলরেডি কাজ করে থাকে, দে ক্যান রেফার ইউ ফর দ্যাট পজিশন, which will help you to at least have the interview call. কারণ আমরা যখন জবে অ্যাপ্লাই করি আমাদের ফার্স্ট স্টেপটাই হচ্ছে ইন্টারভিউ কলটা পাওয়া। সেটা আসলে বাংলাদেশ বলেন আর ইউএসএ বলেন সবকিছুতেই রেফারেলের মাধ্যমে আর কি জিনিসটা হয়ে থাকে। যদি আমরা রেফারেল না থাকে এটা খুবই চান্সেস কমে যায়, কারণ আপনি যখন একটা বড় কোম্পানির বড় একটা জব পজিশনে অ্যাপ্লাই করতেছেন আপনার মতো ধরেন এরকম আরো হাজার খানেক পার্টিসিপেন্ট অলরেডি অ্যাপ্লাই করতেছে, রাইট? সো এটার কারণে আমাদের টার্গেট থাকবে নেটওয়ার্কিং জিনিসটাকে প্রায়োরিটি দেওয়া, যেন আপনাকে আমরা ওই পজিশনের জন্য ফিট ইন করতে পারি। সো এটাও আর কি আমাদের একটা সার্ভিস থাকবে আমাদের স্টুডেন্টের জন্য। সো আমরা আর বেশি দেরি না করি, আজকের লাইভটা এখানে শেষ করি। আর আমাদের ক্যাপশনে সবকিছু দেওয়া থাকবে ইনশাল্লাহ। আপনারা যদি তারপরে কোনো কোশ্চেন থাকে যে কিভাবে স্যার কোর্সে এনরোল হতে হবে এবং পেমেন্ট সিস্টেমটা কিভাবে কাজ করবে, যে কোনো রকমের কোশ্চেনে অবশ্যই আমাদেরকে রিচ আউট করবেন। ফিল ফ্রি টু রিচ আউট টু আস অ্যান্ড আমরা অ্যাভেলেবল থাকবো ইনশাল্লাহ। সো আমরা আজকে বেশি দেরি না করি, আম, তাও আমরা আজকে লাইভটা শেষ করি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান। থ্যাংক ইউ, আশরাফ।